আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব খুব ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার হাতে পালা দেশি মুরগি রান্না করব আজকে। তো চলেন কিভাবে রান্না করি। তো আমি মুরগিটাকে ভালো করে কেটে নিয়েছি, এখনও ধোয়া হয়নি, তো ধুয়ে রেখে দিব। এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দিব কড়াইতে। তো দেশি মুরগি কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো গ্রামে থাকি, এগুলো বেশি বেশি খাওয়া হয়। তো দেখেন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব তেলে। একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই তো এখন আমি রসুন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। তো একটু ভাজা ভাজা করতে থাকবো। এটা ছোটো মুরগি, তো একটু রসুন একটু বেশি দিলে ভালো হয়। আর আমি মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম, লেবু মাখিয়ে রেখেছিলাম, লেবুর রস। তো আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো মাংস থেকে গন্ধটা ছেড়ে যায়। এখন আমি একটু পানি দিয়ে দিব, এই পানিতে কষিয়ে নিব মশলাটা। তো আপনারা বাসায় কীভাবে রান্না করেন তো প্লিজ কমেন্টে জানাবেন। তাই তো এক এক করে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, এটা কিন্তু শুকনো এই কাঁচা মরিচ শুকিয়ে গুঁড়ো করা আছে ব্লেন্ডারে, তো এইটাই আমরা ব্যবহার করি। শুকনো মরিচটা খেলে গ্যাসের সমস্যা হয়, আপনারা চাইলে খাইতে পারেন, সমস্যা নাই। তো দেখেন এটার কালারটাও কিন্তু অনেক ভালো আসে আর খেতে অনেক টেস্টি হয়। তো এই তো আমি এক এক করে ফল দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কাঠটা ব্যবহার করবেন। আপনাদের ওইদিকে কী বলে জানি না, তো আমাদের এখানে কাঠই বলে। তো কাঠটা দিলে দ্বিগুণ তরকারির স্বাদ অনেক বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে আর সেন্ট করে। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই তো প্রায় আমার মশলাটা হয়ে এসছে। তো এখন আমি মশলাটার ভিতরে মাংস দিয়ে দিব আর কেটে রাখা আলু। তো আমাদের বাসায় সবাই আলু খেতে পছন্দ করে, তো মাংসের ভিতরে আলু দেওয়াই লাগে। আর মাংসের ভিতরে আলু কিন্তু খুবই ভালো লাগে। তো ততক্ষণ ধরে নাড়তে থাকবো যতক্ষণ মশলাটা মাংসের সাথে লেগে না যায়। তো মাংসের সাথে মশলাটা লেগে গেলে কিন্তু খেতে অনেক মজা হয়। এই তো আমার মাংসের সাথে মশলাটা লেগে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি একটু ঝোলের পানি মানে কষানোর পানি দিয়ে দিব। কষানো হয়ে গেলে তারপরে ঝোলের পানি দিব। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, বাসায় অনেক ভালো লাগবে। এটা যেহেতু জালি মুরগি, তো আমি অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমার প্রায় হাফ রান্না হয়ে গেছে। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এখন ঝোলের পানি দিব, দিয়ে 5 মিনিট মতো রান্না করলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এই তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই দেখেন আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে আরও শুকিয়ে ফেলতে পারেন, কিন্তু এতটুকু ঝোল না থাকলে ভালো লাগবে না খেতে। তো পরে আলুগুলা ডুবে থাকবে। তো এই তো দেখেন
খেতে অনেক অনেক মজা হয়েছিল, নিজের হাতে রান্না বলে বলছি না, অনেক অনেকটাই মজা হয়েছিল খেতে। তো আপনারা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। এই তো দুপুরের খাবার, ভেন্ডি ভাজি করছিলাম আর মাংস। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর আপনারা আমার পাশে থাকবেন। দুঃখের বিষয় ভিডিও ছাড়ছি কিন্তু একটাও কমেন্ট পাইনি আপনাদের। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।